আসসালামু আলাইকুম। আশা করি সকল ভিউয়ার্স ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে স্ক্রিনে যে সেটটি দেখতেছেন এটি রেডমি নোট 9 প্রো। সেটটি হ্যাং অন লোগো প্রবলেম এবং মাঝে মধ্যে কিছু সময় রান হয়। দেখা যাচ্ছে দিনে একবার হয়তো একটু রান হয়, আবার হ্যাং অন লোগোতে চলে যায়, রিস্টার্ট করতে থাকে। তো আমরা জানি এই ধরনের সমস্যা হলে বেশিরভাগ ক্ষেত্রেই সিপিইউ সমস্যা এবং আরও কিছু প্রসেস আছে যেগুলি হয়তো বা রেগুলার কাজ করতে করতে একটা ধারণা হয়ে যায় যে আমাদের সিপিইউ থেকেই এই প্রবলেমটা আসে। সিপিইউ থেকে প্রবলেমটা আসে এটা ধারণা করার কারণ হলো এখনকার যে সিপিইউগুলি আছে এগুলি মূলত ব্ল্যাক পেস্টেড হয়ে থাকে বা হোয়াইট পেস্টেড হয়ে থাকে। এই পেস্টেড যেমন একটা ভালো, আবার এটার একটা খারাপ দিক হলো যখন আমাদের সেটটি হাই পারফরমেন্স মোডে কাজ করে তখন সিপিইউ অনেক হিট হয়। হিটের কারণে পেজগুলি কিছুটা নরম হয়ে যায়, গুলুগুলি। তো নরম হলে যেটা হয় ওখানে একটা ফাঁকা লেয়ার তৈরি হয় এবং পরবর্তীতে যখন আমরা হাই পারফরমেন্স থেকে ফোনটা ধুয়ে দিই অনেক সময় দেখা গেছে এটা আবার আগের কন্ডিশনে ফিরে যেতে সক্ষম হয়, অনেক সময় আগের কন্ডিশনে যেতে পারে না। মানে যেই পেজটা যখন নরম হয় তখন রাঙগুলি কিছুটা দেখা যায় বলের যে কানেকশনগুলি কিছুটা নরম হয়ে যায় এবং যখন এটা লো পারফরমেন্সে থাকে তো যখন ওই হিটটা কমে যায় অনেক সময় বলগুলি আবার আগের মিশতে পারে, আবার কিছু সময় মিশতে পারে না। আর এটার মূল কারণই হলো আমাদের বিশেষ করে এই পেস্ট যে আইসিটা এই পেস্টটা গুলোটা করা থাকে, এটার মূল কারণ। এছাড়া আরও বিভিন্ন কারণ থাকতে পারে, হাত থেকে পড়ে যে হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই কারণেই সমস্যা, বিশেষ করে আপডেট দিলে। কারণ আপডেট দিলে ফোনটা অনেক হিট হয় এবং গেমস খেলে এই দুই সময়ই দেখা যায় সেট বেশিরভাগ ডেড মোডে যাওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়াও নেট চালানোর সময়ও হিট হয়, যদিও হিটে বেশি একটা সমস্যা হয় না, কিন্তু অনেক সময় কিছু কিছু সেটে নেট ইউজ করার সময়ও, যেমন ডাটা দিয়ে যখন নেট ইউজ করে তখনও এই ধরনের প্রবলেম আসতে পারে। তো এই ফোনগুলি আসলে এখন যেভাবে সিপিইউ এক চান্সে আমরা রিভলভ করি, আগে এক সময়গুলো অনেক কিছু প্রসেস দেখতো, ফ্ল্যাশ করে দেখা হয়তো বা শর্টিং হচ্ছে কিনা। যেমন অনেক অনেক সেট আছে নেটওয়ার্ক সেকশনের থার্মাল থেকে সমস্যা হয়, 4G থেকে সমস্যা হয়। অনেক অনেক সেট আছে এপিটি মডুলেটর থেকে হয়। অনেক সেট আছে পার্টিশন নষ্ট হওয়ার কারণে হয়, বিভিন্ন কারণ থাকে। কিন্তু একটা পর্যায়ে একটা সেট রেগুলার কাজ করতে করতে একটা ধারণা হয় যে এটা সিপিইউ থেকে ফল্ট। কারণ দেখা গেছে ধারণা করার কারণ হলো এটা, যখন দেখবেন আপনি 10 ভাগের 9 ভাগেই একই প্রসেসে কাজ হচ্ছে তখন আপনার ওইটাই আগে আমরা থ্রো করে থাকি। তো ক্লিনিংয়ের যে প্রসেসটা সবসময় আপনি আমার ভিডিওতে খেয়াল করবেন। আমি কিছু কিছু কাজ আছে হয়তো বা 15-20 মিনিটে করা যায়, কিন্তু আমি একটু সময় নিই, আধা ঘন্টা 40 মিনিট সময় নিই সিঙ্গেল আইসি কাজ করলে। ডাবল ডেকার কাজ করলে আরও বেশি সময় নিই। আমার কথা হলো 2-3 বার রিভলভ করার থেকে একবার একটু সময় নিয়ে করব এবং ক্লিনিং যে বিষয়টা আছে একেবারে 100 ক্লিনিং করতে হবে। আমি যতটি সেটের ভিতরে দেখবেন সবসময় ক্লিনিংটা যথেষ্ট পরিমাণ আমার দিক থেকে যতটুকু সম্ভব হয় আমি ভালো করার চেষ্টা করি। কারণ ক্লিনিং এমন একটা জিনিস যেটার একটু পরিমাণ কাঁচরা থাকার কারণেও দেখা যায় আপনার সিপিইউ ঠিক মতন বসে না এবং কাজ পরবর্তীতে হয় না, আবার সিপিইউ উঠান লাগে, ক্লিন করা লাগে, ঝামেলা। তো 20 মিনিটে কাজ না করে আধা ঘন্টা করেও যদি কাজটা একবারে ভালো হয় তাহলে নিজের কাছেও জিনিসটা অনেক ভালো লাগে, একটা বিষয়। আর দ্বিতীয় যে আর একটা বিষয় হলো, যখন আমি সিপিইউটা উঠাই তখন আমার সিপিইউতে হটকানে হিট ছিল কুইক 861 DW। তো হিট ছিল গুলো কাটিংয়ের সময় 270-এ, ইয়ার ছিল 60, এবং উঠানোর সময় আমি দিয়ে নিই 360-এ টেম্পারেচার এবং শুধু 60-এ থাকে এটার ইয়ার। এ দিয়ে আমি সিপিইউটা উঠাই। আর T210 আয়রনটা দিয়ে আমি মূলত 350-এই এটাকে গুলো রিমুভ করে থাকি। তো গুলো রিমুভের অনেক প্রসেস, অনেকে হিট দিয়ে কাটিং করে আস্তে আস্তে খুলে, তাতালের মাধ্যমেও খোলা যায়
এটা সম্পূর্ণ ডিপেন্ড করে যে আপনি কোনভাবে আপনি নিজের মানে স্বাচ্ছন্দ্যতা বোধ করতেছেন এবং ড্যামেজ আপনার হাতে কোনভাবে সবচেয়ে কম আসতেছে। কেউ হটগান দিয়ে এগুলো রিমুভ করে, আর দেখা যায় কেউ তাতাল দিয়ে এগুলো রিমুভ করে। তো আমি বেশিরভাগ সময় তাতাল ইউজ করি, আমার কাছে এটা ভালো লাগে। এবং আমার হয়তো কোনো ভিডিওতে দেখবেন যে আমার মাথার উপরে ছোট একটা ফ্যান থাকে। যখন আমার মনে হয় যে আইসিটা বেশি হিট হচ্ছে এবং ছোট কুলিং ফ্যানও আছে, তখন আমি আস্তে করে দূর থেকে হালকা একটু বাতাস দিয়ে রাখি, যাতে করে এটার অ্যাডজাস্টটা ঠিক হয়ে যায়। এটা এক একজনের এক এক কাজের প্রসেস, মানে আপনি কয়েকটা প্রসেস অ্যাপ্লাই করবেন, তারপরে আপনার কাছে যেটা সুবিধা মনে হবে এবং যেই প্রসেসে দেখবেন আপনার কাজটা সবচেয়ে বেশি হচ্ছে, ওই প্রসেসটাই অ্যাপ্লাই করা আমি মনে করি সবচেয়ে ভালো। অনেকে জিজ্ঞেস করে ভাই টেম্পার কতটা রাখবো বা ইয়ার কততে দিব, কোন আইসি উঠাইলে এগুলো কোনগুলো কালোগুলো বা সাদাগুলো কোনটা উঠাইলে কীরকম হিটার রাখবো, এই বিষয়গুলো অনেকে জিজ্ঞেস করে। আসলে কিছুটা প্রসেস আছে যে জিজ্ঞেস করে নিয়ে আপনি ট্রাই করতে পারেন, কিন্তু আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা একটি সক্ষমতা আছে। কেউ দেখবেন অনেক নর্মাল হটগান দিয়েও কাজ করতে পারে, যদিও এখন আর সেটা দিয়ে করাটা উত্তম না, কারণ অনেক ফ্ল্যাগশিপ ফোনে এখন আর এই নর্মাল হটগান দিয়ে কাজ হয় না, ভালো মানের হটগান না হলে। এই একটা বিষয় থাকে। তো এই নোট 9 প্রোর একটা সমস্যা হলো, এটা রিবোলিংয়ের পর সেট রান হলে অনেক সময় দেখা যায় রিকভারি মোডে চলে যায় একাই, কয়েকবার হ্যাং লোগোতে থাকার পরে রিকভারি মোডে যায়। অনেক সময় এই সময় অনেকে ইএমসি রিভল করার দেখা যায় একটা মনোভাব করে, কিন্তু এটা আপনার ভিডিওতে দেখতে পারবেন। এটা যেহেতু স্কোপের ক্যামেরা দিয়ে ভিডিও করে, এই কারণে ফুল ভিডিও আনি না। সবসময় ভিডিওতে একটা কথা বলি যে আমার ভিডিওগুলি রানিং শপে বসে করা হয়, এজন্য অনেক সময় ওইখানে বসে ভয়েস দিতে পারি না, আলাদা ভয়েস দিয়ে দিতে হয়। হ্যাঁ, রানিং শপে দেখা যায় একটা কাজের ভিতরে অনেক কাস্টমার আসে, তাদের সাথেও কথা বলতে হয়, ঠিক আছে। অনেক জায়গায় ভিডিও কাটসিট হয়ে যায়, কিন্তু যতটুকু আনার চেষ্টা করি এটার ভিতরে পরবর্তীতে ভয়েসে পুরোটাই বলার চেষ্টা করি। তো আপনারা প্রসেসটি দেখতেছেন যে আমি আস্তে আস্তে কীভাবে প্রসেস করতেছি। এই যে রিবোলিং যে দেখতেছেন আমি করতেছি, অনেকে ভাবে যে এক চান্সে রিবল হওয়া দরকার, এই ধরনের গোড়ামি করে কাজ করা যাবে না। রিবল আপনার 2বারও করা লাগে 3বার করেন, সমস্যা নেই, কিন্তু হিটটা মাত্রা অতিরিক্ত না দিয়ে করাই ভালো। যেমন আমি এটাই করতেছি 330-এ ইয়ার 60 দিয়ে রিবোলিং করতেছি, আবার 300 দিয়েও করতে পারে, একটু সময় লাগবে। এমনভাবে করতে হবে যেটাতে আপনার আইসিটা ড্যামেজ হবে না, এটা আপনি শিওর থাকতে পারেন। এবং ক্লিনিংয়ের বিষয়টা সবসময় মাথায় রাখবেন। যেমন এই যে আমি এখন কাটিং করে নিচ্ছি, আমার কাছে মনে হচ্ছে যে একটু কাটিং করে নিলেও হয়তো ভালো হবে, না নিলেও একেবারে যে সমস্যা হতো তা না, কারণ দেখতেছেন পরবর্তীতে পেস্ট তেমন একটা জায়গায় দরকার পড়েনি। তো এই বিষয়গুলি মাথায় রেখে কাজ করলে আশা করি আপনাদের কাজে কোনো সমস্যা হবে না। আর রিবোলিং এমন একটা জিনিস যেটা আপনার একমাত্র ট্রায়ের উপরেই আপনি বুঝতে পারবেন যে আপনার কোন প্রসেসে কাজ করলে আপনার রিবোলিংটা সাকসেস হবে সবচেয়ে ভালো। এরপরে সিনিয়রদের পরামর্শ আপনারা নিতে পারেন। আর যেটা হলো অত ভিডিওতে আমি তেমন বলি না, আমার যেহেতু দোকানের পাশাপাশি শুধু হার্ডওয়্যারের উপরে অ্যান্ড্রয়েড হার্ডওয়্যারের উপরে কাজ শেখানো হয়। তো কেউ চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন, আমাদের ইউটিউবে নাম্বার দেওয়া থাকে, এখান থেকে যোগাযোগ করতে পারেন, পরামর্শের জন্য দিতে পারেন। দুইভাবেই আপনারা যোগাযোগ করতে পারবেন। তো যেটা বলতেছিলাম যে এটা রিকভারি মোডে গেলে আপনারা ফ্ল্যাশার বা ফ্ল্যাশ করতে না গিয়ে সর্বপ্রথম যেটা করবেন, এটাকে ওয়েব ডাটা যেটা আছে রিসেট, এটা করে দেবেন। এটা করে দিলে আপনার সেটটি ঠিক হয়ে যাবে। এটা তো সেই একই প্রবলেম হয়, যেহেতু এটা আমার কাছে যখন আসছে হ্যাং সমস্যা, এবং মাঝে মাঝে হ্যাং থেকেই চালু হতো। আমার কাছে একবার চালু হয়েছে, তারপরে বেশিরভাগ সময় হ্যাং হয়ে দাঁড়িয়েছিল, রিকভারি মোডে যায়নি। তো রিভলভ করার পরে হ্যাং হয়ে দাঁড়িয়ে থাকার অনেকক্ষণ পরে সে চালু না হয়ে রিকভারি মোডে চলে যেত। তো তখন ওই যেটা করি যে এটাকে রিসেট করে দিই, হ্যান্ড রিসেট বলা যায়। এটা করে দেওয়ার পরে দেখা যায় সেটি পরবর্তীতে যে কাস্টমার ছিল উনি বলে যে আমি জিমেল জানি, ফ্ল্যাশ করা দরকার নেই, মানে ফ্ল্যাশ তো হয়েই গেছে, মানে যেটা বলে যে সেট আপ, তো জিমেলের অপেক্ষা আর কি রাখা হয়। পরবর্তীতে ফুল সেট আপটা আর করি না, ভিডিও শেষেও দেখতে পারবেন। তো আসলে এগুলি যেহেতু রিবোলিংয়ের কাজ এখন অহরহ, এই জন্য এটাতে তেমন কিছু বোঝার নেই। আবার অনেকের এখান থেকে অনেক কিছু বোঝার থাকতে পারে। ছোট্ট মেসেজ যেটা, যে এই নোট 9 প্রো অনেক সময় রিবলের পরে রিকভারি মোডে গেলে আপনারা ওটা হ্যান্ড রিসেট করে দিবেন, তাহলে দেখবেন ফোনটি আপনার পুনরায় আগের অবস্থায় চলে আসবে।
অথবা কাস্টমারের ডাটাগুলি নষ্ট হয়ে যাবে। কিন্তু এটাই উত্তম উপায়, আপনার ইএমএমসি রিপল না করাই উত্তম। মানে ইউএফএস এটি অনেক সময় দেখা গেছে পার্টিশন বা এতে উঠাইতে গেলে অনেক সময় সমস্যা হয়ে যায়। আপনারা আরজিবির সাথেই থাকবেন এবং যে কোনো পরামর্শের জন্য আমাদেরকে নক করতে পারেন। আমরা আমাদের যথাসাধ্যভাবে আপনাদেরকে যতটুকু বলে দেওয়া যায় ইনশাল্লাহ চেষ্টা করব। বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা, এবং আপনারা সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টই অনেক কিছু একটা মানুষকে উৎসাহিত করে এবং নতুন কিছু নিয়ে আসার জন্য দেখা যায় আমরা উৎসাহিত হই। অনেক ভিডিও আছে, আনতে মন চায়, কিন্তু দেখা যায় রানিং শপের কারণে অনেক কিছুই বলা যায় না। কাস্টমার থেকে দেখতেছেন সিপিউর পরে সেটটি রান হয়েছে, এবং এরপরে আমি আগেও বলছি যে সিপিইউ লাগানোর পর আপনারা ডাইরেক্ট পাওয়ার সুইচ দিয়ে রান্না করে আগে চার্জার দিয়ে ট্রিগার করায় দেখবেন, এটা সবচেয়ে উত্তম একটা পন্থা আমার দিক থেকে। এবার দেখতেছেন এই যে এটা রিকভারি মোডে গেছিলো, হ্যান্ড রিসেট করা হয়ে গেছে, এরপরে এটা স্বাভাবিক মোডে চলে আসছে। এবারে কাস্টমার যেহেতু বলছে আমি জিমেইল জানি, তো জিমেইলের অপেক্ষায় ফোনটি রাখা, পুরো সেট আপ দেখানো, কিন্তু ফোনটি যে চালু হয়েছে সেটি লাস্ট মাস আমরা দেখিয়ে দিলাম। তো আপনারা আরজিবির সাথেই থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, জানি আমি এই লাইনে দীর্ঘ সময় পার করেছি এবং আপনাদের দোয়া নিয়ে আরও সময় জানি নতুন কিছু নিয়ে আসতে পারি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।